আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 22 লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। তাহলে লায়লা এবং বিথি হচ্ছে বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা খুবই আলাদা। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। তাহলে লায়লা পছন্দ করে দৌড়াইতে পার্কে এবং সাঁতার কাটতে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুবই অ্যাক্টিভ। শি অলসো লাইকস টু টক, সে আরো কথা বলতে পছন্দ করে। হার মাদার সেইজ, ও লায়লা ইউ আর সো টকটিভ। ও লায়লা তুমি তো খুবই টকটিভ শব্দ হচ্ছে বাচাল। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে বা বিপরীতে, অন দ্য আদার হ্যান্ড একটা ফ্রেজ, ক্লিয়ার। বিথি ইজ এ কোয়াইট পার্সন, বিথি হচ্ছে একদম শান্তশিষ্ট ব্যক্তি। শি ডাজন্ট লাইক টু রানিং অর সুইমিং, সে দৌড়ানো বা সাঁতার কাটা এগুলো পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়াটা পছন্দ করে। শি স্পেশালি লাভ স্টোরিজ অ্যাবাউট দ্য আদার কান্ট্রিজ, তাহলে বলছে সে বিশেষভাবে পছন্দ করে বা ভালোবাসে বিভিন্ন গল্প অন্য অন্য দেশের। রিড অ্যাগেইন, আবার পড়তে বলছে। হুইচ পিকচার শোজ লায়লা, তাহলে এখানে লায়লাটাকে লায়লা হচ্ছে, এই যে আমাদের এটা হলো লায়লা, সে দৌড়াদৌড়ি করতেছে। আর এই হলো মিস বিথি, যে কিনা পড়াশোনা করতেছে। হুইচ পিকচার শোজ বিথি, তাহলে এটা বিথি। রাইট দ্য কারেক্ট নেম আন্ডার দ্য ইচ পিকচার, তাহলে নাম লিখতে বলছে, নাম লেখা হলো। গ্রুপ ওয়ার্ক, এরপর দলীয় যে কাজ, রিড দ্য অ্যাডজেক্টিভস, তাহলে এখানে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে। ইউজ দ্য অ্যাডজেক্টিভস টু মেক সেন্টেন্সেস অ্যাবাউট পিপল ইউ নো, তাহলে বলছে যে তুমি এমন মানুষ যাদেরকে জানো তাদেরকে এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে বলছে, যেমন অ্যাক্টিভ। এখন আপনার ফ্রেন্ড রহিম হইতে পারে। রহিম ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, তাহলে এখানে রহিম দিয়ে আমি অ্যাক্টিভ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম এবং আমি যাকে চিনি। ঠিক একইভাবে অ্যাক্টিভ গেল ক্লেভার চালাক, ফানি মজার, কাইন্ড দয়ালু, কোয়াইট শান্ত, টকটিভ বাচাল। এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে, মাই সিস্টার্স ইজ ভেরি অ্যাক্টিভ, আমার বোন সে খুব অ্যাক্টিভ। শি প্লেইজ ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলে অ্যান্ড ভলিবল খেলে। আরো একটা সেন্টেন্স মেক করে দুইটা সেন্টেন্সকে একসাথে অ্যাক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করলো, ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে লোক লিসেন অ্যান্ড রিড। বিথিস ফ্যামিলি ক্যান নট বাই মেনি বুকস, তাহলে বিথির যে পরিবার, সরি হোল্ড অন, তাহলে বিথির পরিবার অনেক বই কিনতে পারে না। সো শি বরোজ বুকস ফ্রম দ্য লাইব্রেরি, সুতরাং সে বই ধার নেয়। বড় শব্দ হচ্ছে ধার নেওয়া, লাইব্রেরি থেকে বই ধার নেয়। হিয়ার ইজ বিথিস লাইব্রেরি কার্ড, আর এটা হচ্ছে বিথির লাইব্রেরি কার্ড। বিথির লাইব্রেরি কার্ডটা কি ছিল? নওগান লাইব্রেরি নাম্বার এক্সপায়ার্স ডু নট ফাইট অ্যাবভ দ্য লাইন, তাহলে এই লাইনের উপরে লিখতে না বলছে, ঠিক আছে। এই লাইনের উপরে লেখা যাবে না, এটা হচ্ছে অফিস কর্তৃক যেগুলো পূরণ করা হয় সেগুলো আর কি। আই প্রমিস টু টেক গুড কেয়ার অফ দ্য বুকস, তাহলে আমি প্রমিস করছি যে আমি এই বইগুলোর ভালো যত্ন নিব। আই বোরো ফ্রম দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে বইগুলো নিব। আই প্রমিস টু অবি দ্য রুলস অফ দ্য লাইব্রেরি, এবং আমি প্রমিস করছি, অবি হচ্ছে মান্য করা বা পালন করা, আমি বা লাইব্রেরির রুল নিয়ম কানুন মান্য করব, পালন করে যাব। আই উইল রিটার্ন দ্য বুকস অন টাইম, এবং আমি বইগুলো যথাসময়ে ফেরত দিয়ে যাব। অ্যান্ড ইন গুড কন্ডিশন, এবং ভালো অবস্থানে। নেম বিথি আলম, রাইট নেম ইন ফুল উইথ ইঙ্ক অনলি, তাহলে বলছে হচ্ছে এটা বল পেন দিয়ে যেটা লিখতে বলে সেই বিষয়টাকে। হোম অ্যাড্রেস হইলো, স্কুল হইলো, ক্লাস 5 বিথি। লুক রিড অ্যান্ড রাইট, তাহলে এখানে বলছে হচ্ছে এটা ফর্মটা পূরণ করতে বলছে। নেম হইলো, অ্যাড্রেস হইলো, স্কুল হইলো, ক্লাস হইলো, সিগনেচার এইচ। তারপর বলছে হচ্ছে এফ নাম্বার বলছে হচ্ছে লুক লিসেন অ্যান্ড রিড অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এটা পড়তে বলছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নওগাঁ, নেম লায়লা করিম, ডেট অফ বার্থ 9 আগস্ট 2013, ন্যাশনালিটি বাংলাদেশি, মাদার্স নেম হলো হোয়াট এভার, মাদার্স নেম জাহানারা করিম, ফাদার্স নেম আহমেদ করিম, হোম অ্যাড্রেস হইলো নওগাঁ হসপিটাল রোড, সদর নওগাঁ। স্কুলের নাম হইলো ক্লাস 5। হবিস হচ্ছে তাই সে কি কি পছন্দ করে সেগুলো, রানিং, সুইমিং অ্যান্ড টকিং টু মাই ফ্রেন্ডস, এবং বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পছন্দ করে। ডেট, সিগনেচার। রিড দ্য ফর্ম এগেইন, এই ফর্মটা আবার পড়তে বলছে। অ্যান্ড কমপ্লিট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট লায়লা, এবং লায়লা সম্পর্কে যে প্যারাগ্রাফ যেটা ছিল সেটা পড়তে বলছে। লায়লা কারিম ওয়াজ বর্ন অন নওগাঁ, তাহলে সে নওগাঁয় জন্মগ্রহণ করেছিল। হার মাদার্স নেম ইজ জাহানারা করিম অ্যান্ড ফাদার্স নেম ইজ আহমেদ করিম। লায়লা অ্যান্ড হার ফ্যামিলি আর ফ্রম বাংলাদেশ, তাহলে লায়লা এবং তার পরিবার বাংলাদেশ থেকে এসেছে। সো দেয়ার ন্যাশনালিটি ইজ বাংলাদেশি, সুতরাং তাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। লায়লা লিভস অ্যাট, তাহলে জায়গা হইল, শি ইজ ইন ক্লাস 5, সে ক্লাস পঞ্চম শ্রেণীতে। অ্যাট নওগাঁ প্রাইমারি। ইন হার ফ্রি টাইম শি এনজয়স রানিং, সুইমিং অ্যান্ড টকিং টু হার ফ্রেন্ডস। She completed her English language club application form on 21 January 2025. ওকে, তারপর হচ্ছে কমপ্লিটিং ফর্মস লিসেন অ্যান্ড রিড,
তাহলে এবার এখানে একটা টেক্সট দেওয়া আছে এবং এই টেক্সট অনুযায়ী আমাদের এখানে একটা ফর্ম দেওয়া আছে। টেক্সটটা পড়ে আসি। রোকেয়া খান ইজ লায়লাস ফ্রেন্ড, তাহলে হচ্ছে লায়লার বান্ধবী হলো, শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি, শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল বাট শি ইজ ইন ক্লাস 4, তাহলে এ হচ্ছে ক্লাস 4 মানে এক ক্লাস নিচে। হার বার্থডে ইজ, এটা জন্ম তারিখ হইলো, হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়েশা হায়দার, তাহলে তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান এবং মায়ের নাম হচ্ছে আয়েশা হায়দার। দে লিভ অ্যাট হসপিটাল রোড ইন নওগান। ইন আর ফ্রি টাইম, তার অবসর সময় রোকেয়া এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং, তাহলে রোকেয়া ড্রয়িং করা এবং পড়াটা পছন্দ করেন। She signed her English language club application on 12 November 2022, তাহলে সে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে অ্যাপ্লিকেশন যেটা সেটা করেছিল হচ্ছে 12 নভেম্বর 2022। হোল্ড অন, এইটা মেবি একটু কিছুটা ভুল আছে, ঠিক আছে। 22 কেন হবে? আচ্ছা, আমাদের হয়তো এটা বৈদিক কিছুটা ভুল আছে, ঠিক আছে। এখানে এই লোক জন্মগ্রহণ করছে হার বার্থডে এত হইলো এবং সে লাইব্রেরি কার্ডের জন্য অ্যাপ্লাই করছে 2022 সালে, ঠিক আছে। এটা একটু ভুল আছে, মানে 12 সালে জন্মগ্রহণ করে সে 22 সালে। হোল্ড অন, ওনার ঠিক আছে তো? 12 সালে না, ঠিক আছে। আমি অন্য কিছু মনে করছিলাম। আচ্ছা, তাহলে বলছে রিড দ্য প্যারাগ্রাফ এগেইন, প্যারাগ্রাফ আবার পড়তে বলছে। কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ রোকেস ইনফরমেশন, তাহলে রোকের ইনফরমেশনগুলো এগুলো সলভ করতে বলছে। আমি এটা হচ্ছে আগে একটু সলভ করে নিছি, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নগান, নেম রোকেয়া খান, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, মাদার্স নেম, ফাদার্স নেম, হোম অ্যাড্রেস, স্কুল, ক্লাস, হবিস, ডেথ,